আজকে কিছু হলেই কথা উঠে সংস্কার সংস্কার সংস্কার। ভাই, শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে, একেবারে আর ভালো লাগে না এখন। আর সত্যি কথা বলার অভ্যাস আমার থাকলেও অনেকে সত্যি কথা শোনার অভ্যাস নাই বাংলাদেশের। নিজে বলবেন, কিন্তু আমরা বললে খারাপ হয়ে যাবে। প্রিয় ভাইরা, আজকে আমরা যখন এখানে সভা করছি, আমাদের ইফতার আয়োজন করেছি, তখন কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় এবং বিএনপির বিভিন্ন সংগঠন অঙ্গ সংগঠন বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল মিটিং করতেছে, আমাদের ইফতার আয়োজন করছে। অনেক বক্তব্য আসবে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আজকে আমাদের ইফতার হচ্ছে আমাদের এই এলাকাতে, সারা বাংলাদেশে তো হচ্ছেই। তা আমি আপনাদের সবাইকে রমজানের মোবারকবাদ জানাচ্ছি, ইফতার বাড়িতে আসার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে কী বলবো আমি ভেবে পাচ্ছি না, কারণ কালকে আমি কিছু কথা বলেছি যেটা অনেকে ভালো লাগে নাই, আমার বিএনপি তো ভালো লাগে নাই, আবার আমার নিজেরও মনে হয়েছে যে বোধ হয় একটু বেশি কঠিন কথা হয়ে গেল। কথাটা যেভাবে আমি বলেছি আসলে ওইটা আমি মিন করতে চাই নাই। আমি বলতে চেয়েছিলাম যে আমাদের দেশের মানুষের সঙ্গে, এদেশের মানুষের মাটি মানুষের সঙ্গে যাদের সম্পর্ক নাই, এদেশের যারা গত 17-18 বছর ছিলই না, আন্দোলনের সঙ্গে যাদের সম্পর্ক নাই, তারা যদি নতুন কিছু করতে চায়, ওটা কি গ্রহণযোগ্য হয়? ওটা গ্রহণযোগ্য আমার কাছে অন্তত মনে হবে না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই উনি জানবে কীভাবে আমার স্বাস্থ্যের অবস্থা কী, আমার শরীরের অবস্থা কী, আমি কী খেতে পছন্দ করি, জানবেই তো না। তো সুতরাং আজকে কিছু হলেই কথা উঠে সংস্কার সংস্কার সংস্কার। ভাই, শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে, একেবারে আর ভালো লাগে না এখন। কিন্তু আমার কথা হলো, সংস্কার যারা চাচ্ছেন তারা কি জানেন তারা কোন সংস্কারটা চান? আমার মনে হয় না। যারা করছেন তারাও কি বোঝেন যে বাংলাদেশি জনগণ কী চায়? আমার মনে হয় না। কারণ আমি গত কয়েকদিন ওনাদের এই সংস্কারের কিছু নমুনা আমি পড়েছি। এটা আমার কাছে ভালো লাগে নাই, আমার কাছে এটা ভালো লাগে নাই। আমি আবারও বলছি, সংস্কারের নমুনাটা ভালো লাগে নাই আমার কাছে। কারণ ওনারা বোঝাতে যাচ্ছেন যে সারা বাংলাদেশের জনগণ কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ সব কেউ ভালো লোক না, আর যারা তৈরি করছেন এই কী বলে সংস্কার যারা করছেন তারা সব ফেরেশতা, আকাশ থেকে আসছে, এরকম একটা ভাবসাব লেখার মধ্যে আমি দেখলাম তো কয়েকদিনে। তো ভাইরা, আমি ওদের কর্মকাণ্ডে আমি একটু হতাশ। তাই আমি বলছিলাম যে বেশি কিছু বোঝার চেষ্টা না করে এই বাংলাদেশ যেভাবে চলছিল, শুধু হাসিনার অধ্যায়টা বাদ দেন না, হাসিনার 17 বছরের চ্যাপ্টারটা বাদ দিলে বাংলাদেশই খারাপ চলছিল। দেশনেত্রী বেগম খালেদার সময় দেশই খারাপ ছিল। হ্যাঁ, বলতে পারেন, এই যে কিছুক্ষণ আগে আমার ছোটো ভাই মজনু বলল চরমনের পীর সাহেব, আমিও দেখেছি, কথা বলতে চাই নাই। ওনারা আবার পীর সাহেব, আলেম মানুষ, ওনারা মিথ্যা কথা বলতে পারে না। যা মিথ্যা কথা বলতে আমাদেরই বলতে হবে। তো উনি বলছিল, সেই বক্তব্যটা আমি শুনেছি, উনি বলেছেন বিএনপিকে, তারেক রহমানকে, খালেদা জিয়াকে ওনারা আন্দোলন করে তাড়িয়েছেন। আমার কথাটা খেয়াল করবেন, বিএনপিকে, তারেক রহমানকে এবং খালেদা জিয়াকে ওনারা নাকি আন্দোলন করে তাড়িয়েছেন। আমি আলেম সাহেবকে জিজ্ঞেস করতে চাই, ভাই এটা কবে, কোন কালে আপনি স্বপ্ন দেখেছিলেন? বিএনপি যেদিন 1996 সালে বিএনপি ক্ষমতা হস্তান্তর করেছিল রাষ্ট্রপতির কাছে, তারপর আসলো 1/11। আমি খুব শর্টকাট বলছি, মাঝে অনেক কথা বললাম না। 96-এর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, তারপর আবার 2001 সালে বিএনপি ক্ষমতায় আসে। একটা বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়। তাহলে কি আমাদের এই আলেম অর্থাৎ ফজলুল করিম সাহেব কি বলতে চাচ্ছেন যে তিনি হাসিনা যে ভাষায় বলেছিল 1/11 আমরা এনেছি, উনিও তার শরিকদার ছিলেন, উনি তার শরিক ছিলেন? মজনু বলেছে যে উনি মাঝে মাঝে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, মাঝে মাঝে না, উনি বরাবরই আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন, এখনও বলেন। এই কারণে তিনি বলছেন তারেক রহমান, খালেদা জিয়া এবং বিএনপিকে উনি তাড়িয়েছেন। বিএনপিকে কখনো কেউ তাড়াতে পারে নাই। ওই সমস্ত ফালতু বাজে কথা কখনো বলবেন না, মুখে আনবেন না।
আমার এক ভাই বলেছিল একটা কথা, এই জন্য তাকে সাজা দেওয়া হয়েছে। আমি বলতে চাই না, ওই সমস্ত বাজে কথা কখনো মুখে আনবেন না। একটি কথা বলতে চাই, তারেক রহমান, বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কখনোই কোনো অপকর্ম করে নাই। এই কথাটা পরিষ্কার মাথায় রাখবেন। তারেক রহমানকে সকল মামলায় মিথ্যা মামলা প্রমাণিত হয়েছে, তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। আপনাকে জানেন না এটা? আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা ভুয়া প্রমাণিত হয়েছে। সুতরাং তারেক রহমান নির্দোষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মামলা ভুয়া প্রমাণিত হয়েছে, তারেক রহমান নির্দোষ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পদক কেড়ে নেওয়া হয়েছিল, সেই পদক ফেরত দেওয়া হয়েছে, জিয়া রহমান নির্দোষ। তো আপনাদের মাওলানা সাহেব, আপনি কোথায় পাইলেন আপনি বিএনপি তাড়াই দিয়েছেন? আর ভাই, বিএনপি যদি তাড়াই দিয়ে থাকেন, একবার নির্বাচনে আসেন না বিএনপির সঙ্গে? সামনে তো আমি নির্বাচন যাচ্ছি বলেন না, বাঘের মতো গর্জন করে বলেন হ্যাঁ নির্বাচন চাই, বিএনপির সঙ্গে নির্বাচনে আসবো। দেখি, তা করবেন না। পিছনে পিছনে লম্বা লম্বা কথা বলবেন, পিছনে পিছনে ষড়যন্ত্র করবেন, আওয়ামী লীগকে বাতাস দিবেন। এখনও আপনারা বলেন বঙ্গবন্ধু, এখনও বলেন আওয়ামী লীগ, বাতাস দেন। এগুলো শুনতে আমাদেরও ভালো লাগে না। আপনি তো, অনেকে বলে, আমাদের ছাত্র ভাইরা বলে বিএনপি কখনো আওয়ামী লীগের বিচার চায় নাই, নেতৃবৃন্দের বিচার চায় নাই। তো আমাদের নেতা তারেক রহমান যে সারা বছর, এমনকি কালকেও বললেন যে প্রত্যেকটি হত্যাকাণ্ড খুনের বিচার হবে, উনি বলেছেন না? আপনারা শুনেছেন না? এটা প্রত্যেকে এসেছে, আমিও দেখেছি। তো আওয়ামী লীগের বিচার চাইতে চাইতে তো আমাদের মুখে ফেনা উঠে গেছে। এই সরকার বিচার করে না কেন? আমি জানতে চাই, আওয়ামী লীগের বিচার এই সরকার করছে না কেন? কেন আওয়ামী লীগের বিচার হচ্ছে না? কেন হাসিনার বিচার হচ্ছে না? কেন রায় হচ্ছে না? আমরা আরেকটা কথা বলি। আমি তো বলতে চাইছিলাম না, কথাটা একটু খারাপ হলো, আপনারা প্রমাণ পাবেন কদিনের মধ্যে। এই সরকারের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে দেখতে চান। এই সরকারের মধ্যে আছে, কিন্তু আমি পরিষ্কার বলছি, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় দেখতে চান। এই জন্য আওয়ামী লীগের দোসর যারা ছিল, ব্যবসায়ী বৃন্দ, যাদের কাছ থেকে আজকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিশেষ দলের, কথাগুলো খেয়াল করবেন একটু। এই তোমরা কিছু করছো রাস্তার মধ্যে এখানে? যে সকল ব্যবসায়ীরা আওয়ামী লীগকে ফান্ড দিত, ওই সকল ব্যবসায়ীরা আজকে দুই একটি বিশেষ দলকে ফান্ড দেওয়া শুরু করেছে। কি কারণ? বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। সকলে মিলে বিএনপির বিরুদ্ধে লিখেছে, কারণ বিএনপি একটি জনপ্রিয় দল। ক্লাসের ফার্স্ট বয়কে সবাই হিংসা করে। 30 জন ছেলের মধ্যে একজন ফার্স্ট বয়, 29 জনই তাকে হিংসা করে। তো সুতরাং বিএনপি তো বাংলাদেশের রাজনীতিতে ফার্স্ট স্ট্যান্ড করা। সুতরাং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপিকে পছন্দ করছে না। আপনার ক্ষমতা আসেন, নির্বাচনে আসেন, ক্ষমতায় আসেন, আমরা আপনাদের পছন্দ করি। যেটা বলছিলাম, ভালো কথা, আমি ভুলে গেছি। তো যে সমস্ত ব্যবসায়ীরা বিশেষ দলকে ফান্ডিং করতেছে, যারা আওয়ামী লীগকে ফান্ডিং করতো, তাদেরকে নিয়ে আমি জানতে চাই সাংবাদিকদের মাধ্যমে, বাংলাদেশ ব্যাংকে কোন অ্যাডভাইজার গিয়েছিলেন একটু জানতে চাচ্ছি আমি। তাকে রক্ষা করার জন্য কে কে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন একটু জানতে চাই। তার সাজা কেন হচ্ছে না একটু জানতে চাই। তার গ্রেপ্তার কেন হচ্ছে না একটু জানতে চাই। ভাইয়েরা, আপনাদের মনে আছে? নাম কেউ জানেন? মনে থাকলে বলেন না, যদি মনে থাকেও। কিছুদিন একজন খুনি গ্রেপ্তার হয়েছিল, আওয়ামী লীগের দোসর, এবং সে রিমান্ডে থাকা অবস্থায়, যেটা কোনো আওয়ামী লীগের সময় উদাহরণ নাই, কোনো সরকার সময় উদাহরণ নাই, রিমান্ড থাকা অবস্থায় তাকে কোর্ট থেকে মুক্তি দেওয়া হয়েছে যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরের দিন। যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরের দিন। কারণ কি জানেন? অনেক ভাইরা বলেন বিএনপি আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে। আরে ভাই, বিএনপি আওয়ামী লীগকে সমর্থন কোন কারণে? আওয়ামী লীগের অত্যাচারে তো বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপির প্রতি নেতা কর্মী ধ্বংস হয়ে গেছে। এই যে আইসিটিতে আজকে আমি মিটিং করতেছি, এখানে গত 17-18 বছর এখানে আসতে পারিনি আমরা। তো আজকে যারা আওয়ামী লীগের কথা বলেন যে বিএনপি আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়, আরে ভাই, বিএনপি দেয় না। বিএনপিকে এই সরকারের কিছু লোক আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়। যারা ওই আসামিকে জেল থেকে মুক্ত করেছিল, এবং ওই আসামি আগামী দিনে বাংলাদেশে তাদের কথা মতো আওয়ামী লীগের সভাপতি হচ্ছে। আমি বলে দিলাম একটা কথা একটা, ওই আসামি যে বাংলাদেশ থেকে এই আসামিকে পুলিশ গ্রেপ্তার করলো,
এবং সরকারের উপদেষ্টারা তাকে ছাড়িয়ে নিল। আমি আবারও বলছি, সরকারের উপদেষ্টারা তাকে ছাড়িয়ে নিল। সেই আসামি আগামী দিনে আওয়ামী লীগের সভাপতি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক চক্রান্ত। তো বাংলাদেশকে নিয়ে আজকে চক্রান্ত হচ্ছে দেশে এবং বিদেশে। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা আওয়ামী লীগকে কখনো প্রশ্রয় দেয়নি, আজও দেব না। আর আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করবে, সরকারে থাকুক আর সরকারের বাইরে থাকুক, তাকে আমরা ছেড়ে কথা কইব না। বহু অত্যাচার সয়েছি, আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের মতো কোনো চামচাদের অত্যাচার আমরা সহ্য করতে আর আগ্রহী নই। আমি আপনাদের একটা আগামী দিনের আওয়ামী লীগের সভাপতির নামটা ঘোষণা দিয়ে দিতাম, এখন দিলাম না, আরেকদিন দিয়ে দেবো না, ঠিক আছে? আরেকদিন সেক্রেটারি সহ দেবো। আওয়ামী লীগের সেক্রেটারি কি হচ্ছে সেটা এবং সেটাও কিন্তু হচ্ছে এই সরকারের প্রশ্রয়ে। সুতরাং যারা বলেন বিএনপি আওয়ামী লীগকে আশ্রয়বস্ত্র দিচ্ছে, তারা ভুল জায়গায় তীর ছুঁড়ছেন। ভুল জায়গায় তীর ছুঁড়েন না, লক্ষ্যভ্রষ্ট হবে।